চকলেট কারই বা পছন্দের না। চকলেটের প্যাকেট হাতের মুঠোয় গুজে দেওয়াটা অপরাধ মনে করে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দের খাবার হচ্ছে এই চকলেট। মন খারাপের সাথেও বলতে পারেন এই চকলেট। কিন্তু কখনো ভেবেছেন কি এমনও চাকরি হতে পারে যেখানে কাজই হচ্ছে শুধু চকলেট খাওয়া, তাও আবার বিনামূল্যে? শুধু তাই নয়, চাকরিটি করা যাবে ঘরে বসেই। আর যদি জানতে পারেন এই চকলেট খাওয়ার জন্য প্রতি বছরে বেতন হচ্ছে $৭৮,০০০, তাহলে না, মোটেও ভুল কিছু শোনেননি। এই চকলেট খাওয়ার জন্য আপনাকে যে টাকা খরচ করতে হবে তা কিন্তু একদমই না। উল্টো কোম্পানি থেকে আপনাকে আরো পারিশ্রমিক দেওয়া হবে। চকলেট খেতে আবার পরিশ্রম কোথায়, যেখানে মন ভালো করার ওষুধ মেলে। ক্যান্ডি ফান হাউস নামক একটি কানাডিয়ান কোম্পানি নিয়ে এসেছে এমনই একটি সুযোগ। তারা এর জন্য প্রধান ক্যান্ডি অফিসার পদে কর্মী নিয়োগ দিতে আগ্রহী। এর জন্য তারা বার্ষিক $৭৮,০০০ গুনতেও প্রস্তুত। ক্যান্ডি ফান হাউস এর প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা জামাল হেজাজি, তিনি সোশ্যাল মিডিয়ার কোনো একটি পোস্টে জানান ইতোমধ্যেই হাজার হাজার আবেদন জমা পড়েছে। মানুষজন হুমড়ি খেয়ে পড়ছে চকলেটের স্বাদ গ্রহণের জন্য। তিনি জানান $৭৮,০০০ বেতনে চাকরি পাওয়া ব্যক্তির কাজ শুধু বেতন নেওয়া নয়, সাথে তাকে প্রত্যেকটা চকলেটেরই স্বাদ গ্রহণ করতে হবে। তিনি এটাও জানান যে এই চকলেটের স্বাদ গ্রহণের সুযোগ বাড়িতে থেকেও করা যাবে। চাকরির সুযোগ পাওয়া ব্যক্তিরা বাড়িতে বসেই এই সুযোগটা উপভোগ করতে পারবে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে প্রধান ক্যান্ডি অফিসারের পদের জন্য আবেদন করতে পারবে সর্বোচ্চ 5 বছর বয়সী শিশুরা। এর জন্য তাদের বাবা মায়ের সম্মতিপত্রও দেখাতে হবে, তবেই তারা এই কাজটির সুযোগ পেয়ে থাকবেন। টরন্টোর বাইরে অবস্থিত ক্যান্ডি ফান হাউসের প্রতিষ্ঠাতা দুই ভাই সেই অঞ্চলেই ছোট থেকে বেড়ে উঠেছেন। একসময় অঞ্চলটিতে তাদের বাবা মায়ের ডোনাট শপ এবং রেস্টুরেন্ট ছিল। হেজাজি বলেন, আমার ভাই মো খুবই চকলেট পাগল মানুষ। সে 2018 সালে এই প্রতিষ্ঠানটি দাঁড় করায়। আমার মা ছিলেন তখন এখানকার দ্বিতীয় কর্মী। পরে তার ছোট বোন এবং ভাই এই প্রতিষ্ঠানে যোগ দেন। তারা নিজেদের বৈশিষ্ট্যের মাধ্যমে অন্য কোম্পানিদের থেকে আলাদা করে দেখাতে চায় তাদের এই কোম্পানিতে সর্বনিম্ন অর্ডার বলে কোনো শব্দ নেই। তারা ছোট বড় সব ধরনের অর্ডারই নিয়ে থাকেন, এমনকি একটি চকলেটের অর্ডারকেও তুচ্ছ মনে করেন না। 2021 সালে তাদের মোট বিক্রি ছিল $15 মিলিয়ন কাছাকাছি। যদিও বা তাদের চকলেটের রমরমা ব্যবসার পেছনে মহামারী করোনার একটা বড় ভূমিকা ছিল। তখনকার সময়ে মানুষ ঘরে থেকেই জীবনযাপন করত, ফলে চকলেটের প্রতি সেই সব মানুষদের আকর্ষণ একটু বেশি ছিল। মজার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো হয় যে প্রতিষ্ঠানটিতে যারা যোগদানের সুযোগ পাবেন তাদের প্রতিদিন 117টি করে চকলেট খেতে হবে, যা প্রতি মাসে দাঁড়ায় 3,500 পিস চকলেট। এত পরিমাণ চকলেট কখনোই একটি শিশুর পক্ষে খাওয়াটা সম্ভব হবে না। তবুও কোনো শিশু যদি এত পরিমাণ চকলেট খাওয়ার যোগ্যতা রাখে, তাহলে সে হাতে হাতে গুনে নিতে পারবে $৭৮,০০০। আর সাথে মন ভালো করার মোহ ওষুধ চকলেট তো থাকছেই।